এমপি হই আমার কোনো ফারাক পড়ে না, কিন্তু যদি আমি এমপি হই বা না হই তোমার বাচ্চাকে জীবনে ফরক পড়ে। কেন এই ডিসাইড করবে যে তোমার বাচ্চারা সরকারি চাকরি পাবে কি পাবে না। কেন তো বিজেপি কংগ্রেস তোমাদের জন্য কিছু করবে না, তুমিও জানো, তুমিও জানো। বিজেপি যদি হিন্দু পার্টি হইতো তাহলে রাস্তা তোমাকে বাঙালি হিন্দু এরিয়ার মধ্যে রাস্তা খারাপ থাকতো না। তুমি যাই যাও ফরারগঞ্জ, তুমি যাও মানারঘাট, মুসলিমরা যে জায়গা খায় সেই জায়গা রাস্তা চকাচক করে দিচ্ছে। তোমাকে ওই জায়গায় রাস্তা দাও না, গাছটা বেশি রাস্তা খারাপ। ঠিক বললাম তো আমি? তুমি যাও সার বন্ধ করে দিচ্ছে, ইউরিয়া ডিএপি বিনা সারে চাষবাস হয় না, সুপারি ফল হয় না, সেই সেই সার বন্ধ করে দিচ্ছে। কাগো চাষবাস করে কারা? বাঙালি হিন্দুরা। কেন বন্ধ করছে? যদি সার বন্ধ করে তাহলে এরা চাষবাস করতে পারবে না। কেন? ফসল তো হবে না, জমি বেচবে। জমি বেচবে কাগো? মেয়াগো। 40% জমি হ্যাবলোকে, 40% জমি তোমার ওই নীল আইল্যান্ডে, 40% জমি তোমার ওই ডিগ্রিপুরে মেয়াগো দামে বিক্রি হয়ে গেছে। এই যে আমাকে এই জায়গার বিল্ডিং ছেড়ে আজকে মুসলিম ধর্ম নিয়ে গেছে। মনে রাখবা, যদি এখন আমরা নাম গাইতে পারি, আগের 50 বছরে আন্দামান নিকোবরে আমাকে বাঙালিকে 50% পপুলেশন নেওয়া হয়ে যাবে। আমি আজকে বন্ড পেপারে লিখে দিয়ে যাবো, এখন লিখে দিয়ে যাবো, তোমার চাকরি হবে। আর বিজেপি বিজেপি বিহারিদের এসটিএস বাস স্ট্যান্ডের সামনে পর্যায়ে যত ফলের দোকান সব বিহারি মুসলিমদের দিয়েছে সব। তাই দেখো কেন দিয়েছে? একবার কংগ্রেস আর বিজেপি মিলে আমাদের বলদ বাড়ায়, আমাদের হিন্দুদের। কয়দিন চুপ থাকবা? কতদিন? আমাদের বলে আমি তো একটা ঝান্ডার মধ্যে আছি বিজেপি কংগ্রেসের, আমি তোমার সাথে জয়েন করতে পারি না। আমি কই তোমাকে সাপোর্টের দরকার নাই, আমাকে পার্টিকে দরকার, সিমোর দরকার। দেখো এই বুকের পাকায় জোর আছে, যারা সামনে দাঁড়ায় গুলি খাইতে পারে। আমাকে শিয়াল কুত্তা বিলের দরকার নাই, আমাকে পার্টিকে। আমাকে দরকার বাঘে। বেঙ্গলে কি কয়? বাংলার লোকের বেঙ্গল টাইগার। আমি বলেছি 60 বছর বয়স, স্যার বেঙ্গল টাইগার, আমরা বেঙ্গল টাইগার। আমাকে দেখে লোকে ভয়কে পালিয়ে যাবে। সেই বাঙালি আমরা, সেই রক্ত আমরা। আমরা 5 টাকা না 100 টাকায় কেনবো না, সেই বাঙালি আমরা। আমাকে ভয়তে ব্রিটিশরা ভয়তে বাংলাদেশে 2 ভাগ করে, ইস্ট বাংলাদেশ, ওয়েস্ট বাংলাদেশ, ইস্ট পাকিস্তান, আর এইখানে বাংলাদেশে 2 ভাগ করে বাঙালিকে ভয়তে। সেলুলার জেলে বাঙালিরা ভরা ছিল। এই সুভাষচন্দ্র বোস কোনদিন এই ব্রিটিশকে সামনে মাথা নত করে না। ও বলছে আমি যদি এই ব্রিটিশকে সামনে মাথা নত করি আমার গলা কাটি ফেলাবা, সেই দিন আমার মাথা তোমার সামনে থাকবে, কিন্তু মাথা আমি নিতে পারবো। আর সেই বাঙালিরা আন্দামান নিকোবরে বিজেপির ভৈরা এই মুসলিম বোধারে মাথা নিচা করে দেয় 500,000 টাকার জন্য। নেতারা ঘর চালানোর জন্য যদি ওদের সামনে মাথা নিচা করা লাগে, সেরা মর্দ না, সেরা ছেলে মানুষের মধ্যে গিনতিতে আসে না। আর সেগো আমাকে পার্টিতে দরকার নাই, আমাকে পার্টিতে দরকার সিংহ আর বাঘের। বান্দরের পপুলেশন কিন্তু বাঘের চেয়ে বেশি, সিংহের চেয়ে বেশি, কিন্তু বান্দরে কেউ ভয় পায় না। সিংহরে ভয় পায় কেন? সিংহ একা, ও একা যা করতে পারে তুমি 1000 বান্দর নিয়ে সেই করতে পারবা না। আমার কি করে? আমার নামে এফআইআর করে, আমার জেলে বলার চেষ্টা করে, সবাই মিলে অ্যাডমিনিস্ট্রেশনে আমার পারমিশন দেয় না মিটিং করার, আমার জান দিয়ে মারার জন্য আমার মসজিদের সামনে আমার মুসলিমরা অ্যাটাক করছে। ঠিক বলছি তো? আমার প্ল্যানিং করে যারা আমার ছেলে মনোজ পাল একা ছিল, একা। ওরা 10-15 জন আইছে, 10-15 জন, আমি একা ছিলাম। আমার মার্ডার করতে আইছে একারে। তারপরেও আমি কিন্তু হার মানি নাই। কেন মানি নাই? কেন কি মনোজ পাল ও তোমার মতো ওই মসজিদের সামনে অ্যাটাক করবা? আমিও ভয় পাই না। ফলিকপেটে মসজিদের সামনে আমার মুসলিম ছেলে পেলে অ্যাটাক করতে, আমার ভিডিও আছে, যদি কেউ দেখতে চাও আমি দেখাই দেবো। পুলিশ ওর সাথে কেন? পুলিশের বড় বড় পোস্টে সব মুসলিমরা আমার
ছেলে নাই। কোনদিন বিজেপি কোক যে বাঙালি ছেলেদের যদি বিজেপি আমাদের জন্য কাম করতো, পুলিশের ইন্সপেক্টর এসআই করতে বাঙালি ছেলেরা থাকতো। আছে আছে এমনগুলো নাই। আর তোমরা কোন সময় থাকবা? এখন না, কি আমরা তো পরে তোমার পার্টিতে আসবো। কবে কবে আসবা? তোমাকে বাচ্চাকে মাটির মধ্যে দাপাইয়া তারপরে এখনো টাইম আছে, এখনো টাইম আছে। যদি আন্দামান নিকোবরে বাংলাদেশ না হইতে দিতে চাও, তাহলে আমার সাথে জয়েন করো। ভালো করে উঠানো ভালো, বাংলাদেশে তো কত হিন্দু কত পয়সা আছে, কিন্তু লাভ কি? আজকে বলে যাচ্ছে লাভ কি? ব্যাংকে পয়সা লাইয়া যদি তুমি বাঁচিয়ে না থাকতে পারো, লাভ আছে? গাড়ি বাড়ি তোমার গাড়ি সবকিছু আছে, কিন্তু রাত্রিরে ওঠে আর আইসে তোমার গাড়িতে আগুন লাগাই চলে যায়। কি করবা? এই 4 লাখ টাকার গাড়ি কিনবা, ওরা যদি আসে তোমার গাড়িতে আগুন লাগাই গাড়ি চলাই দেয়, তুমি কি করবা? বাঁচতে তো হবে, যাবা কোথায়? এই যে কার্গো, আগে সরকারি কার্গো চলতো, পোর্ট ব্লেয়ার, মেইনল্যান্ড টু পোর্ট ব্লেয়ার। সেই কার্গো একটা কন্টেনারের রেট ছিল 40,000 টাকা। এই মোহাম্মদ জাভেদ পারভেজ বিষ্ণুপদরে ধরিয়া, কুলদীপে ধরিয়া ওই কার্গো বন্ধ করাইছে। কার্গো বন্ধ করানোর পরে ওরা কি করছে? সরকারি কার্গো বন্ধ করার পরে প্রাইভেট কার্গো চালাইছে। কি হয়েছে? 5 টাকার আলু 100 টাকা করে, 80 টাকা করে কিনতে। রসুন 55 টাকা করে। আজকের ডেটে রসুনের দাম মেইনল্যান্ডে 55 টাকা। পরীক্ষার ভরসা নয়, আমার কাছে আসো, আমি এখনই দেখাই দেবো। অনলাইনে গভর্নমেন্টের ওয়েবসাইটে দিয়া 55 টাকা হোলসেল রেট, সে বেচতেছে 500 টাকা করে। ভুল কও কেন? আর সারা পয়সাগুলা এই যে জিএসটি ট্যাক্স দিচ্ছ না, সারা পয়সাগুলো জমা করে যাকে ওইটার পারভেজরে দিয়ে মরে যাও, দেখতো আমি মরলা। ওরা এসে তোমার এই জায়গা কিনবে না, কিনে তোমার ঘরের মাইয়া বা ছেলে নিয়ে ওকে ঘরে নিয়ে যাবে না, তারপরে যাওয়া কোথায়? একটু নিয়েও গেছে বিল্ডিং গ্রাউন্ডে। ডাইলের মজা কিন্তু তলে। আমরা তো এই যে বুঝাই যাচ্ছি কেন জানো? আমরা বুঝাই যাচ্ছি যে এই জায়গার লোকেরা জানি বোঝে। যদি না বোঝে না, বাংলাদেশের চাইও খারাপ অবস্থা হবে। বাংলাদেশ যে পলাই আইসো ইন্ডিয়ায়, ওই জায়গা দিয়ে রিফিউজি ক্যাম্প দিয়ে আইসো এই জায়গা, এরপরে সাগরে লাভ যেতে হবে, কুমিরে ধরবে। খালি সেই মনে রাখিও, এই জায়গা দিয়ে পলাই যাইতে পারবো না। ওই কুমিরে চাইলে নিয়ে আধার বানাবে, আধার, বুঝতে পারছো? আর সেই কুমিরে খাওয়ার পরে সেই কুমির কাটা সেই মাছের আধার আবার কুমিরের আধার যদি আজকেও না বলতে পারে। জলে থাকবা ওগোমাই খাবা, সরি জমিতে থাকবা ওগোমাই খাবা, জলে পড়বা কুমিরের আধার হবে। যাবা কোথায়? আমি তো খালি সে দেখার জন্য আইছি। আমি বলছি আমি নর্থ দিল্লিতে সব জায়গায় যাবো। আমার এই কংগ্রেস ওরা যদি বিরিয়ানি, মদ আর খাওয়ার, তাও লোক এই দিকে এত লোক আনতে পারে না। যারা তোমরা আইসো পারবেন, আনতে পার, ওরা পারবে না। সেই জন্য ওবিসি সিট আলাদা করতে হবে, মনে রাখতে। আর এসটিএস বাস স্ট্যান্ডের সামনে যতগুলো ফলের দোকান আছে, ভালো করে যাই দাও, সব বিহারি মুসলিম লোক। কংগ্রেস কয় কি, বিজেপি কয় কি? কংগ্রেস দেশে, কংগ্রেস কয় বিজেপি দেশে। আরে কংগ্রেস যদি দিয়ে থাকে তুই উঠাইস না কেন? হ্যাঁ, কংগ্রেস দিয়ে আসছে, উঠায় না। আমি বলছি কি, এই যে রোহিঙ্গার বাংলাদেশি আছে, এগুলো বাইরে বানানোর চেষ্টা করো। কয় কংগ্রেস আনছো। আরে কংগ্রেস যদি আনে বিজেপি উঠাও, বিজেপি যদি আনে কংগ্রেস উঠাও। কেউ উঠায় না, চুপচাপ বসে রয়েছে, বুঝলো? আমি দিল্লিতে যাই, দিল্লিতে রোহিঙ্গা ধরা পড়তেছে, বাংলাদেশি ধরা পড়তেছে, তামিলনাড়ুতে ধরা পড়তেছে। পুলিশ কি করে? ওই আসামে, ওয়েস্ট বেঙ্গলে যাইয়ে ডকুমেন্ট ভেরিফাই করে, ওই লোক অ্যারেস্ট করে করে পাঠাচ্ছে। আন্দামানে আজ পর্যন্ত একটা বাংলাদেশি ধরা পড়ছে, পড়ছে ধরা, একটা ঠেঙ্গা ধরা পড়ছে। কেন? ওগো সাপোর্টার আছে এই 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 এবং এই আন্দামানের লোকেরা, এই বিষ্ণুপদ, কুলদীপ ওগো সাপোর্টার, ওগো ফান্ড পয়সা দেয়, ওগো খাওয়ার ব্যবস্থা, ওগো এই জাভেদ পারভেজের কোম্পানিতে সব রোহিঙ্গা বাংলাদেশিরা কাম করে যায়, দেহগুলি বিশেষ না। আর ওরা কি করে? ওই তোমারটা দিয়ে সারা বছরে আলু পেয়ে যে বেশি বেশি পয়সা নেয়, ইলেকশনের আগে 10টা গাড়ি নিয়ে আসবে, মাইক ফাইক বাজাবে না, আর ওই মন্দিরে ডোনেশন দেবে না, ওই তোমার এই শ্রাদ্ধ ডোনেশন দেবে না, ওই শ্রাদ্ধ ডোনেশন দিবে না, দিয়ে তোমার ভোটগুলো নিয়ে চলে যাবে। সেজন্য আমি করছি, যাও 10 টাকা 50 টাকার জন্য ওরা কি করে? সারা বছর
তোমার দল দিয়ে 50,000 টাকা নেয়, আর ইলেকশনের আগে 500 টাকা দিয়ে ভোট নিয়ে চলে যায়। সেই করতেছে। যাই হোক, স্কুলের অবস্থা দেখো, আমাকে যে এরিয়া আছে, আমাকে এরিয়ায় স্কুলে একটু যাইয়ে স্কুলের অবস্থাগুলো তুমি খেয়াল করে দাও যে স্কুলের কত খারাপ অবস্থা। আমাকে বাঙালি বাচ্চারা পাবে কি করে? ডিগ্রি পড়ে যায় স্কুলে দাও, স্কুলে পৌঁছানোর জন্য বাস নাই, যদি স্কুলে পৌঁছায় কারেন্ট নাই, যদি স্কুলে যদি টিচার নাই, টিচার আছে তো বাঙালি মিডিয়ামে, ইংলিশ মিডিয়াম, হিন্দি মিডিয়ামে টিচার দিয়ে রাখে। তুমি তো বাচ্চারা পড়বে কি করে? পড়তে পারে না, চাকরি পাবে কোন জায়গা দিয়া? আর এইসব চেঞ্জ করতে ওরা কি চায়? ওরা এই চায় যে বাঙালি বাচ্চারা চাকরি না পায়। কেন? আমরা দেবো ট্যাক্স, সরকারের জিএসটি ট্যাক্স গুলো সরকার কালেক্ট করবে, ওইটা ওই মিয়াগোয়াতে দিয়ে দেবে। মানে আমারও পয়সা দিয়া ওরা 4 সেক্টর রাজ্যে করে, আমারও পয়সা দিয়া ওরা রাজার মতো খায়। আর আমাকে বাচ্চারা কি করে? ওগো মাইয়া বিয়ে করে, ধর্মসেন করে, ওগো ছেলে বিয়ে করে। কি অবস্থা! আমি ভাবছি ওই যে ছেলেটা বিয়ে করছে ওর বাবার কাছে যাবো, ওরে আবার ভালো হয়েছে এটা।